যত বড় নিজেকে অহংকারী মনে করি না কেন, যে নিজে যত বড় শক্তিশালী কিংবা জনপ্রিয় কিংবা অর্থশালী কিংবা অন্য কোনো বিষয় নিজেকে বড় মনে করি, কোনো লাভ নাই। আমার পেছন থেকে যদি বিএনপির সাইনবোর্ডটা সরে যায়, বিএনপির পরিচয়টা সরে যায়, বাজারে আমার 10 টাকা মূল্য কেউ দেবে না। এই কথাটা দয়া করে উপস্থিত অনুপস্থিত সবাই মনে রাখবেন। যদি মনে না রাখেন, যার যার পরিণতি তার তার ভোগ করতে হবে। বিএনপি হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো। এই মহাসমুদ্র থেকে কয়েক লক্ষ কয়েক কোটি বালতি তুলে নিলেও এই সমুদ্রের কোনো সম্মান হানি হবে না, এই সমুদ্রের তরঙ্গ তাতে থামবে না। সুতরাং সবাই যেন আমরা বুঝে শুনে যার যার জায়গা থেকে দায়িত্বটা পবিত্রতার সাথে পালন করি। আজকে আবার নতুন করে আগামী শুক্রবার ঘোষণা দেখা যাচ্ছে আসছে আগামী শুক্রবার ঘোষণা আসবে। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের একটি সংগঠন, তাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আসেন, মানুষের সামনে আপনাদের কর্মসূচি দেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদেরকে বিবেচনায় নিবে। নেয়ার পরবর্তী ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, দয়া করে। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল না। বিএনপি প্রমাণ করেছে এই দেশে, বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোর হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটাকে তুড়ি দিয়ে টোকা দিয়ে এত সহজে কোনো কিছু করা যাবে না। দেখেন নাই, পাহাড়ের সাথে পাথরের সাথে মাথা ঠুকলে ওই পাথরের কিছু আসে যায় না, নিজের কপাল রক্তাক্ত হয়। সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠুকি করতে আসবেন না, শুধু শুধু নিজেদের কপাল রক্তাক্ত হবে, বিএনপির কোনো কিছু ইনশাল্লাহ হবে না। আরেকটা কথা বলে যাই, বিএনপির প্রতীকটা হচ্ছে ধানের শীষ। এই দেশে নৌকা আছে, এই দেশে লাঙ্গল আছে, এই দেশে দাড়িপাল্লা আছে। এই লাঙ্গল, নৌকা, দাড়িপাল্লা এবং আরও যেসব প্রতীক আছে, হিসাব করে দেখেন, প্রত্যেকটা প্রতীককে ইচ্ছা করলে আপনি তৈরি করতে পারবেন। কাঠ চেরাই করে, কাঠ লেবেল করে লাঙ্গল বানাতে পারবেন। বাঁশ লেবেল করে, বাঁশকে চিরাই করে দাড়িপাল্লা বানাতে পারবেন। নৌকা কাঠ দিয়ে বানাতে পারবেন। কিন্তু এই ধানের শীষের একটা ফলা, একটা শীষ পৃথিবীতে কারো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া তৈরি করা, কোনো মানুষের ক্ষমতা নাই। এই ধানের শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত একটা প্রতীক, যেটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। আমরা সেই প্রতীকের অধিকারী। সুতরাং আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিস্তার দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি। এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে বিএনপি। এই সংবিধানে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এই বাক্য সংযোজন করেছে বিএনপি। বিএনপি বলেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম রক্ষার জন্য যথাযথ সম্মান দিয়ে অন্যান্য মানুষের ধর্মীয় স্বাধীনতা পালন করার জন্য। আর কোন দলের গঠনতন্ত্রে এটা পাবেন না। সুতরাং আজকে পরীক্ষার সময় এসেছে। আপনারা আমার স্নেহের মোশাররফের পক্ষে স্লোগান দিয়েছেন, হাসান মামুনের পক্ষে স্লোগান দিয়েছেন, স্নেহাংশু সরকার কর্তৃর পক্ষে স্লোগান দিয়েছেন, সব ঠিক আছে, আরও সবার পক্ষে দেন। এখানে ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের দলীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সাহেব ছিলেন, আজকে উনি নেই, ওনার পক্ষেও স্লোগান দেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দল থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ হিরো হবার চেষ্টা করবেন না, তাহলে হিরো হতে পারবেন না, জিরো হয়ে যাবে। এই কথাটি মনে রাখলে খুশি হব। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না, তবে একটা কথা বলি, আগামী নির্বাচন যত উচ্ছ্বাস আমরা দেখাই না কেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার নির্বাচন। দয়া করে এই কথাটা মনে রাখবেন। যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল, এত সহজ না। অনেকগুলো স্তর, অনেকগুলো বিভিন্ন দিক থেকে শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। এই জন্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিজেদের মধ্যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে সৌহার্দ্য, এইটাকে যদি দৃঢ় না করেন, এর ফাঁক দিয়ে কিন্তু সরকার
ফ্যাসিস্ট সরকারের অনুচররা ঢুকে যেতে পারে। এর মধ্য দিয়ে কিন্তু ছদ্মবেশী এই কোল পাল্টানো কিছু দল আছে, কখনো আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো বিএনপির কোলে ওঠে, কখনো জাতীয় পার্টির কোলে ওঠে। সেই দলের লোকরা কিন্তু এই ফাঁক দিয়ে ঢুকে যেতে পারে। এই ফাঁক তৈরি করা যাবে না, কথা অত্যন্ত পরিষ্কার। ফাঁক তৈরি করা যাবে না। আগামী নির্বাচনের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দেবেন তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা